সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে বেশ ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিবারের ন্যায় আজকে তোমাদের সামনে আমি একটি মডাল ভার্বের নতুন নিয়ম হাজির হয়েছি। আজকে হাজির হয়েছি কুড বি মেড টু। গত পর্বে আমি তোমাদের সামনে ক্যান বি মেড টু নিয়ে আলোচনা করেছিলাম। সে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। যারা গত পর্বের ভিডিওটি দেখোনি তারা উপরের আই বাটনে ক্লিক করে দেখে নেবে, অথবা তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তা তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানিয়ে দেবে এবং তোমাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবে। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বেশি কথা বাড়াবো না, আজকের ভিডিওটি এখন তোমাদের সামনে আমি তুলে ধরছি। দেখো, আজকে আমি আলোচনা করব কুড বি মেড টু। দারুণ একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচার ফলো করে তোমরা একটি নয়, দুটি নয়, হাজার হাজার বাক্য গঠন করতে পারবে এবং নিজেদেরকে স্মার্টলি উপস্থাপন করতে পারবে। তাহলে চলো আজকে শুরু করা যাক। কাউকে দিয়ে কোনো কাজ করানো যেত। কাউকে দিয়ে কোনো কাজ করানো যেত। এমন বোঝালে এই স্ট্রাকচারটা প্রযোজ্য হবে। স্ট্রাকচারটা হলো আগের মতোই। প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে আসবে কুড বি মেড টু। এই যে কুড বি মেড টু, এইটাই হলো মডাল অক্সিলারি ভার্ব। এইটা ব্যবহার করে তোমাকে এই স্ট্রাকচারটা মেনলি করতে হবে। এটার পরে সাধারণত ভার্বের বেস ফর্ম বসবে, তারপর অবজেক্ট বসবে, তারপর এক্সটেনশন বসবে। এটা হলো মেন স্ট্রাকচার। এইটা তুমি অবশ্যই অনুসরণ করতে হবে বাক্যগুলো করার সময়। দেখো, আমি এখানে উদাহরণ, বেশ কয়েকটা উদাহরণ দিয়েছি। দেখো, কামালকে দিয়ে কাজটি করানো যেত। কাজটা এমন একটা কাজ, এটা কামালকে দিয়ে করানো যেত। তাহলে স্ট্রাকচার কি? প্রথমে সাবজেক্ট নিব, এই যে সাবজেক্ট, এখানে সাবজেক্ট কোনটা? কামাল। তাহলে সাবজেক্টের জায়গায় নিব কামাল। তারপরে মডাল ভার্ব কোনটা? এই যে কুড বি মেড টু। এই যে কুড বি মেড টু নিলাম। তারপরে ভার্ব কোনটা দেখো তো? করানো। ইংরেজি কি? ডু। এই যে ভার্ব আমি কি নিলাম? ডু নিলাম। ভার্বে কি নিলাম? প্রেজেন্ট ফর্ম নিলাম। তারপর অবজেক্ট কোনটা দেখো তো? এই যে দাওয়া। হয়ে গেল। বাক্যটা আমি যদি এখানে নেগেটিভ করি তাহলে কি দাঁড়াবে? বাংলা বাক্য হবে কামালকে দিয়ে কাজটি করানো যেত না। নেগেটিভ মানে না থাকবে, বরাবর নাই। এটা একইভাবে করব। তাহলে প্রথমে সাবজেক্ট নিব কামাল, সাবজেক্ট এবার কে? যে কামাল নিব। তারপরে কি বলেছিলাম যে মডাল ভার্বে প্রথম অংশটার উপরে নট দিতে হয়। তাহলে কুড মডাল ভার্বের প্রথম অংশ এখানে, তাহলে কুডের পরে এই যে কুডের পরে নট দিলাম, আর পরের অংশগুলো অর্থাৎ বি মেড টু তারপরে চলে যাবে। এই যে বি মেড টু পরে চলে আসলো। তারপরে দেখো ভার্ব নিলাম, ডু নিলাম, তারপরে তাও অবজেক্টটা নিলাম। হয়ে গেল। এবার কি আছে দেখো, প্রশ্নবোধক। যদি আমি করি প্রশ্নবোধক বাক্যটা কি দাঁড়ায় দেখো তো? কামালকে দিয়ে যে কি আছে এটাতে প্রশ্ন করা হচ্ছে। কামালকে দিয়ে কি কাজটি করানো যেত? তার প্রশ্নবোধক হলে কি হবে? মডাল ভার্বের প্রথম অংশ, অর্থাৎ কুড, এটা প্রথম অংশ। এইটা আমি সবার প্রথমে দেব, অর্থাৎ সাবজেক্ট কামাল, তার আগে দিব প্রথম অংশটা, মডাল ভার্বের প্রথম অংশটা। তাহলে এখানে মডাল ভার্ব কোনটা? কুড বি মেড টু। তাহলে প্রথম অংশের কোনটা? কুড। তাহলে কুড সবার কি করবো? আগে, অর্থাৎ সাবজেক্ট আগে দেবো। দেখো কুড নিলাম আগে, তারপরে কি নিব? সাবজেক্ট কামাল। এই যে সাবজেক্ট এখানে কামাল, সাবজেক্ট কামাল দিলাম। তারপরে কি নিব? পরের মডাল ভার্বের পরের অংশগুলো নিব। পরের অংশগুলো বি মেড টু। এই যে বি মেড টু নিলাম। তারপরে কি নিব? বাকি যে ভার্ব থাকবে সেইটা নিব। তারপরে অবজেক্ট হয়ে যাবে। এবার দেখো প্রশ্নবোধক না বোধক যদি হয়, বাক্যটা কেমন দাঁড়াবে? কামালকে দিয়ে কি, এই যে কি আছে, আবার দেখো কাজটি করানো যেত না, এই দেখো না আছে। কি থাকবে এবং না থাকবে। প্রশ্নবোধকে না বোধকে এরকম ধরনের বাক্য থাকবে। তাহলে প্রশ্নবোধক হওয়ার কারণে মডাল ভার্বের প্রথম অংশ কুডটা লিখব এবং তার সাথে সংক্ষিপ্তভাবে নটটা দিয়ে দেব। এর অ্যাপোস্ট্রফি টি, এই যে উপরের কমা, এটার নাম হলো অ্যাপোস্ট্রফি। আর নটটা সংক্ষিপ্ত করে দিলে এন উপরে অ্যাপোস্ট্রফি দিতে হয়, তারপরে টি দিতে হয়, এভাবে দিতে হয়। তারপরে সাবজেক্ট কোনটা? কামাল। এই যে কামাল। মডাল ভার্বের পরের অংশ কোনগুলা? এই যে বি মেড টু, এই যে এখানে বসা দেব, বি মেড টু বসা দেব। তারপরে ভার্ব দেব কোনটা? ডু। তারপরে দেখো
এখানে তোমাদের আমি বারবার একটা জিনিস বলি যাতে তোমরা বুঝতে অসুবিধা না হয়, সেটা হলো প্রশ্ন নাবোধক করার সময় মডেল অক্সিলারি ভার্ব বা যে অক্সিলারি ভার্ব থাকুক না কেন, প্রথমকার যে অংশটা সেটার পরে নট দিতে হয়। যেমন কুড বি মেড টু, তার নট কোথায় দিব? কুড এর পরে নট দিব, তারপরে বি মেড টু পরে চলে যাবে। আর যদি প্রশ্নবোধক করি তাহলে কি হবে? প্রশ্নবোধক করলে মডেল অক্সিলারি ভার্ব বা যে অক্সিলারি ভার্ব থাকুক না কেন, মডেল অক্সিলারি ভার্ব বা যে অক্সিলারি ভার্ব থাকুক না কেন, তার প্রথমকার অংশটা সাবজেক্টের আগে নিব, প্রথমকার অংশটা সাবজেক্টের আগে নিব, আর পরবর্তী অংশগুলা সাবজেক্টের পরে চলে যাবে। যেমন কুড বি মেড টু, এটা তাহলে কীভাবে হবে? কুডটা আগে নিব, তারপরে সাবজেক্ট দিব, তারপরে কি নিব? বি মেড টু নিব, তারপরে ভার্ব নাউন প্লাস এক্সটেনশন নিব। এভাবে করতে হবে। তোমাদের এইভাবে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবে একটি ভিডিও দিয়ে। একটি ভিডিও দেখেই ইনশাআল্লাহ তোমরা আমাদের চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দিবে। ইনশাআল্লাহ তোমরা বেশ উপকৃত হবে, তোমাদের ভিতরে ইংরেজির প্রতি ভালোবাসা জন্মাবে এবং তোমাদের ব্যাপক আত্মবিশ্বাস তৈরি হবে। তবেই তোমরা কি ইংরেজি শিখতে পারবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। খোদা হাফেজ।